আসসালামু আলাইকুম। কৃষক সেবা ইউটিউব চ্যানেলের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার এই ভিডিওর আলোচনার বিষয় ধানের কাস্তর অবস্থা থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত আমরা আমাদের ধানের জমির কি যত্ন করব, সে সকল যত্নগুলা কোন সময় করব এবং স্টেপ বাই স্টেপ কিভাবে যত্নগুলা করলে আমাদের ধানের ফলন বেশি হবে, এ সকল বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। অনেক সময় আমরা দেখি একই জাতের ধান একই এলাকায় কেউ ভালো ফলন পায়, কেউ আবার পায় না। এসবের মূল কারণ হলো ধানের যখন থোর শুরু হয় এবং থোর শুরু হওয়া থেকে দানা পাকা পর্যন্ত সঠিক যত্ন না নেওয়া। এই যত্নটা কিন্তু অনেক চাষি ভাইরা সময় মতো নিতে পারেন না, বা যেটা নেওয়া দরকার সেটা নেন না। এই সময়টাতেই গাছ সবচেয়ে বেশি সংবেদনশীল থাকে। তাই পানি কবে কতটুকু রাখবেন, কখন কি স্প্রে দেবেন, কখন দেবেন না, এগুলো জানা খুব দরকার। আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে জেনে নিব ধানের থোর থেকে দানা পাকা পর্যন্ত জমিতে পানির পরিমাণ কতটুকু রাখবেন, থোর অবস্থায় যখন থোর থেকে ধানে ফুল বের হবে সেই ফুলের মধ্যে আপনারা কি স্প্রে করবেন, জিঙ্ক বোরন স্প্রে কতটুকু দেবেন, আর কোন সময় কীটনাশক বা ছত্রাকনাশক দেওয়া একেবারেই উচিত নয়, এই সকল বিষয় থাকছে আলোচনার মধ্যে। তা কৃষক ভাইরা যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। 1 নম্বর ধাপে আমি বলবো আপনাদের ধানের কাস্তর থেকে যখন থোর শুরু হয় এই সময়টা অনেক গুরুত্বপূর্ণ। যখন ধানে যখন থোর আসতে শুরু করে তখন গাছের অভ্যন্তরে ফুল ও দানা গঠনের প্রস্তুতি চলে, অর্থাৎ ধানের মধ্যে কিন্তু ফুল এবং দানা গঠনের একটা প্রক্রিয়া চলমান থাকে। আর এই সময় গাছের পানির চাহিদা সবচাইতে বেশি থাকে। আর এই সময় যদি আমরা জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার পানি সবসময় ধরে রাখতে পারি, তাহলে যেমন মাটি ঠান্ডা থাকবে, গাছের গোড়াও শক্ত থাকবে এবং থোর ঠিকভাবে ভিতরে বেড়ে উঠবে। এই বিষয়গুলো কিন্তু অবশ্যই একজন চাষি ভাইয়ের মাথায় রাখতে হবে যে ধানে যখন থোর আসবে তখন জমিতে প্রথমত যে কাজটা হতে হবে সেটা হলো পর্যাপ্ত পানি ধরে রাখতে হবে। তাহলে কিন্তু আমাদের ফলন নিয়ে আর টেনশন করতে হবে না। তাহলে কিন্তু এই যে শীষটা বের হবে সেই শীষটা বড় হবে এবং দানাগুলো পরিপক্ক হবে। পানি শুকিয়ে গেলে থোর বিকাশ ব্যাহত হয়, পরবর্তীতে ফুলের সংখ্যা কমে যায়। আবার বেশি পানি জমলে শিকড়ে কিন্তু বাতাস ঢোকে না, ফলে গাছ দুর্বল হয়। তাই আপনারা চেষ্টা করবেন 5 থেকে 7 সেন্টিমিটার পানি ধরে রাখার জন্য। এটা ছিল প্রথম স্টেপ। এবং দ্বিতীয় স্টেপে যখন ফুল আসার সময় হয়, অর্থাৎ থোর থেকে যখন শীষ বের হওয়া শুরু করে এবং শীষের সঙ্গে যখন ফুল বের হয় সেই সময়টাতে আমরা কি যত্ন নেব। ধানের ফুল আসার সময় পুরো ফসলের জন্য সবচেয়ে সংবেদনশীল সময়। এই সময় দানা তৈরি হয় এবং ফলনের মূল নির্ধারণ হয়। জমিতে অল্প পানি প্রায় 5 সেন্টিমিটার রেখে দিতে হবে, কিন্তু কখনোই জমি শুকাতে দেওয়া যাবে না। এই সময় যদি জমি শুকনা থাকে তাহলে যে শীষটা বের হচ্ছে সেই শীষটা কিন্তু সঠিকভাবে বের হবে না এবং এর যে বড় হওয়া যতটুকু কথা ছিল ততটুকু কিন্তু লম্বায় বড় হবে না, এবং যে ফুলগুলো থাকার কথা প্রত্যেকটা ধানের সঙ্গে সেই ফুলগুলো কিন্তু থাকবে না, সেই ফুলগুলো ঝরে যাবে। তাই এই সময় 5 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে সব সময়। আর এই ফুল অবস্থায় যখন আমাদের ধানের জমিতে ফুল নিয়ে বের হবে আর এই ফুলের মধ্যে যদি আমরা জিঙ্ক ব্রোন এগুলা যদি স্প্রে করি তাহলে কিন্তু আমাদের এই ফুলগুলো টিকে যাবে, এই ফুলগুলো কিন্তু ঝরে পড়বে না। তাই আমাদের এই সময় জিঙ্ক এবং বোরন স্প্রে করতে হবে। জিঙ্ক বলতে আপনারা চিলেটেড জিঙ্ক এবং বোরন, ষোলো বোরন বলতে যেটা আমরা বুঝি, যেটা বাজারে পাওয়া যায়, সেটা আমরা ব্যবহার করব। এই সময় প্রতি লিটার পানিতে জিঙ্ক 2 মিলি অর্থাৎ 2 গ্রাম এবং বোরন 2 গ্রাম অথবা বরিক অ্যাসিড যেটাই পাই আমরা, সেটা যদি আমরা আমাদের ধানের জমিতে স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হবে। এটা যখন আমরা স্প্রে করব তখন ফুল ঝরা কমে যাবে
আর ফুল ঝরা যখন কমে যাবে তখন ধানের পরাগায়নটা ভালো হবে। আর পরাগায়ন যখন ভালো হবে তখন কিন্তু প্রত্যেকটা ধানেই দানা আসবে, আর এই দানাগুলো মোটা এবং ভারী হবে, ওজনে বৃদ্ধি পাবে। আর এভাবেই কিন্তু আপনার ধানের ফলন বেড়ে যাবে। আর স্প্রে করার সময় অবশ্যই আপনারা সকাল 8টার আগে অথবা বিকেল 4টার পরে করবেন। অতিরিক্ত রোদ্রে বা গরমে স্প্রে করা যাবে না, এতে ধানের যে ফুল থাকবে সেই ফুল ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ সতর্কতা হিসেবে আমি আপনাদেরকে বলবো যে ফুল আসার সময় কখনোই কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করবেন না। আর আপনারা যদি ফুল আসার সময় কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের যে ধানের ফুল সেই ফুলটা ঝরে যাবে, পরাগায়ন নষ্ট হয়ে যাবে, মোম পরাগ বাহক যে পোকা সেই পোকাগুলো মারা যায়। শেষ পর্যন্ত কিন্তু ফলন 20 থেকে 30% পর্যন্ত কমে যেতে পারে। এগুলো হলো বিশেষ সতর্কতা, আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন, তাহলে কিন্তু আপনাদের ধানের ফলনের ব্যাপারে আর ভাবতে হবে না। যদি কোনো রোগের লক্ষণ দেখা দেয়, ছত্রাকজনিত কিংবা অন্য কোনো রোগের লক্ষণ দেখা দেয়, তাহলে ফুল ফোটার পর আপনারা যখন দুধ দানা আসবে তারপরে আপনারা স্প্রে করবেন। তৃতীয় ধাপে আপনারা যেটা জানতে পারবেন সেটা দুধ দানা থেকে শক্ত দানা হওয়া পর্যন্ত আপনারা কি ব্যবস্থা নেবেন। এ পর্যায়ে ধানের দানা ধীরে ধীরে পূর্ণ হয়, গাছের রং সবুজ থেকে হলদে হতে শুরু করে। এখন জমির পানি ধীরে ধীরে কমাতে হবে। যখন দুধ দানা থেকে শক্ত দানায় পূর্ণ হবে, দানাতে পূর্ণ হবে, তখন কিন্তু আপনাদের জমির পানি ধীরে ধীরে কমাতে শুরু করতে হবে। প্রতিদিন একটু একটু করে পানি নামিয়ে দিন, যেন মাটি হালকা আর্দ্রতা পায় বা আর্দ্রতা থাকে জমিতে। একদম শুকনো হয়ে ফাটল ধরলে গাছের শিকড় ক্ষতিগ্রস্ত হবে, তাই এই সময় একেবারে শুকানো যাবে না, আস্তে আস্তে শুকাতে হবে। তবে অতিরিক্ত পানি রাখলে দানা ঝুলে যেতে পারে ও গাছ পাকা বিলম্বিত হতে পারে, অর্থাৎ আপনার ধান পাকা বিলম্বিত হতে পারে যদি পানি ধরে রাখা যায়। সময় মতো না পেকে একটু দেরিতে পাকতে পারে। এই সময় কোনো ভারী সার বা কীটনাশক প্রয়োগ করা ঠিক নয়। আর একটা বিষয়, সেটা আপনারা যদি ধানের ফুল আসার পরে বা ফুল আসার আগে থোড় অবস্থায় এমওপি বা পটাশ সার ব্যবহার করেন, সেটা কিন্তু প্রয়োগ করা যায়। এতে আপনাদের গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটা বাড়ে এবং পোকামাকড়ের আক্রমণটা কম থাকে, ধানের ওজনটা ভালো হয় এবং দানা চকচকে হয়। গাছের পুষ্টি প্রক্রিয়া তখন দানায় স্থানান্তর হয়, বাধা পেলে ফলন কমে যায়। কাস্তর থেকে শুরু করে ধান পাকা পর্যন্ত এই বিষয়গুলো মেনে যদি ধানের যত্ন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের ধানের ফলন ভালো হবে। এই কয়েকটা বিষয় যদি মনে রাখতে পারেন কৃষক ভাইরা, তাহলে আপনাদের ধানের ফলন নিয়ে ভাবতে হবে না, আপনাদের ধানের ফলন ভালো হবে এবং অবশ্যই আপনারা লাভবান হবেন ধান চাষ করে। অন্যান্য যে বাড়তি যত্নগুলো রয়েছে সেই যত্নগুলো যদি আপনারা ঠিক মতো নিতে পারেন তাহলে আপনাদের ধানের ফলন ভালো হবে। তো বন্ধুরা, আজ আমরা জানলাম ধানের থোড় ধরা থেকে দানা পাকা পর্যন্ত জমিতে পানি ও পুষ্টি ব্যবস্থাপনার পুরো ধাপ। সংক্ষেপে মনে রাখবেন, থোড় আসার সময় 5 থেকে 7 সেন্টিমিটার পানি ধরে রাখতে হবে। ফুল আসার সময় জিঙ্ক বোরন স্প্রে করতে হবে এবং ফুলের মধ্যে কোনো কীটনাশক বা ছত্রাকনাশক ব্যবহার করা যাবে না। যখন ধানে দুধ আসবে তখন থেকে পানি কমানো শুরু করতে হবে, কিন্তু একেবারে কমানো যাবে না যাতে মাটি শুকিয়ে যায়। যখন ধান পাকার সময় হবে তার আগে থেকেই আপনাকে ধানের জমির পানি শুকিয়ে দিতে হবে এবং পাকার আগ দিয়ে যেন একদম মাটি শুকিয়ে যায়, তাহলে আপনাদের ধানের ফলন ভালো হবে। তাই কৃষক ভাইরা, আজকের এই আলোচনার মধ্যে আমি যে পরামর্শগুলো আপনাদেরকে দিয়েছি, আপনারা যদি নিয়মিত সেগুলো মেনে চলতে পারেন তাহলে নিশ্চিতভাবে আপনার ধানের ফলন ভালো হবে। আজকে ছিল আলোচনা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন। আসসালামু আলাইকুম।